আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। SR-72 ডার্ক স্টার হল আধুনিক বিমান প্রযুক্তির এমন এক প্রতীক যা শুধুমাত্র একটি বিমান নয়, বরং ভবিষ্যৎ যুদ্ধবিজ্ঞানের নতুন যুগের সূচনা নির্দেশ করছে। লকহিড মার্টিন এর কিংবদন্তি SR-71 ব্ল্যাকবার্ড বহু দশক ধরে আকাশে গতির প্রতীক হয়ে আছে, কিন্তু এর উত্তরসূরি হিসেবে যে হাইপারসনিক বিমানটি নিয়ে আলোচনা চলছে তা সম্ভবত সব সীমা অতিক্রম করবে। এই রহস্যময় প্রকল্পের নাম SR-72, যাকে কেউ কেউ বলেন সান অফ ব্ল্যাকবার্ড। আবার অনেকেই সিনেমা টপ গান ম্যাভেরিক থেকে ধার করা নামে ডাকেন ডার্ক স্টার। কিন্তু এই ডার্ক স্টার কি সত্যি বাস্তব, নাকি এটি এখনও কেবল গোপন নথির পাতায় সীমাবদ্ধ? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ওয়াহিদ ফারুকে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ইতিহাস, প্রযুক্তি, রাজনীতি এবং কৌশলের প্রতিটি স্তর উন্মোচিত হয়। 1960-এর দশকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ চলছিল, তখন গোয়েন্দা নজরদারি ছিল সামরিক শ্রেষ্ঠত্বের অন্যতম হাতিয়ার। সেই প্রেক্ষাপটে লকহিডের কাঙ্কওয়ার্স বিভাগের প্রকৌশলীরা তৈরি করেন SR-71 ব্ল্যাকবার্ড, যা মাক 3.3 গতিতে 85,000 ফুট উচ্চতায় উঠতে পারত। টাইটেনিয়াম কাঠামো, বিশেষ তাপ সহনশীল জ্বালানি JP-7 এবং অন্যান্য অ্যারোডাইনামিক নকশা সব মিলিয়ে এটি এমন এক প্রযুক্তিগত বিস্ময় হয়ে ওঠে যা আজও কোনো যুদ্ধবিমান ছুঁতে পারেনি। তবে স্যাটেলাইট প্রযুক্তি ও ডিজিটাল রেকগনিশনস উত্থানের ফলে 1998 সালে SR-71 অবসর নেয়। তবুও এর উত্তরাধিকার মুছে যায়নি। 2007 সালে লকহিড মার্টিন ঘোষণা দেয় নতুন এক প্রকল্পের SR-72। ধারণাটি ছিল এক হাইপারসনিক রিকনেশনস ও স্ট্রাইক এয়ারক্রাফট যা মাক 6 পর্যন্ত গতিতে উঠতে পারবে, অর্থাৎ ব্ল্যাকবার্ডের দ্বিগুণের বেশি গতি। এটি পৃথিবীর যে কোনো প্রান্তে 1 ঘন্টারও কম সময়ে পৌঁছে আঘাত হানতে সক্ষম হবে। লকহিডের কাঙ্কওয়ার্স বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ব্র্যান্ড লেল্যান্ড এই প্রকল্প নিয়ে একবার বলেন, উদীয়মান হুমকি মোকাবেলায় বিমান চলাচলের পরবর্তী অগ্রগতি গতি হল হাইপারসনিক বিমান। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সাথে মিলিত হয়ে 1 ঘন্টারও কম সময়ে মহাদেশের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। এই বক্তব্য শুধু প্রযুক্তির স্বপ্ন নয়, বরং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের কৌশলগত দর্শন। টপ গান ম্যাভেরিক সিনেমায় টম ক্রুজ যেই কাল্পনিক ডার্ক স্টার চালিয়েছিলেন, সেটি এই SR-72 ধারণাকেই নতুন করে আলোচনায় আনে। যদিও সিনেমার ডার্ক স্টার ছিল ফিকশন, কিন্তু লকহিড মার্টিন নিজেই সিনেমার জন্য বাস্তব আকারের একটি মডেল তৈরি করেছিল, যেখানে কিছু অংশ বাস্তব প্রোটোটাইপ যন্ত্রাংশ ব্যবহার করা হয়। সিনেমা মুক্তির পর লকহিডের টুইট, দ্য SR-71 ব্ল্যাকবার্ড ইজ স্টিল দ্য ফাস্টেস্ট অ্যাকনলেজড ক্রুড এয়ার ব্রিথিং জেট এয়ারক্রাফট, নতুন করে সন্দেহ উস্কে দেয়। অ্যাকনলেজড শব্দটি ইঙ্গিত দেয় হয়তো এমন কোনো বিমান আছে যার অস্তিত্ব এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়নি। তবে অফিসিয়ালি SR-72-র নাম ডার্ক স্টার নয়, এটি মূলত গণমাধ্যম ও দর্শকদের দেয়া একটি জনপ্রিয় নাম। প্রযুক্তিগত দিক থেকেও SR-72 এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও সাফল্য হবে এর ইঞ্জিন ব্যবস্থা। সাধারণত টার্বোজেট ইঞ্জিন মাক 3 এর উপরে স্থায়ীভাবে কাজ করতে পারে না, তবে র্যামজেট ইঞ্জিন নিচু গতিতেও কাজ করতে পারে না। এই দুই সীমাবদ্ধতা দূর করতে লকহিড এবং অ্যারোজেট রকেটেডাইন যৌথভাবে তৈরি করেছে টারবাইন বেসড কম্বাইন্ড সাইকেল TBCC প্রপালশন সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে বিমানটি প্রথমে টার্বোজেট ইঞ্জিনে মাক 3 পর্যন্ত গতি তুলবে, এরপর স্বয়ংক্রিয়ভাবে র্যামজেট মোডে সরে যাবে, যা মাক 6 পর্যন্ত গতি বজায় রাখবে। এই হাইব্রিড ইঞ্জিন প্রযুক্তি যদি সফলভাবে বাস্তবায়িত হয়, এটি হবে মানব ইতিহাসে সবচেয়ে উন্নত বায়ু শাসনীয় ইঞ্জিন ব্যবস্থা। SR-72 প্রকল্পের মূল অনুপ্রেরণা এসেছে ডারপায়ের ফ্যালকন HTV-2 পরীক্ষামূলক প্রকল্প থেকে, যা মাক 20 গতিতে উড়ে পরীক্ষামূলক তথ্য সংগ্রহ করেছিল। যদিও দুটি ফ্লাইটই দুর্ঘটনায় শেষ হয়, কিন্তু এই পরীক্ষাগুলো হাইপারসনিক অ্যারোডাইনামিক্স, তাপ নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বিষয়ে অমূল্য শিক্ষা দেয়। কাঙ্কওয়ার্স সেই জ্ঞান প্রয়োগ করেছে
SR-72 ডিজাইনে। ব্যাকসিক গতিতে উড়লে বিমানটির পৃষ্ঠে ঘর্ষণজনিত তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এই তাপ সহ্য করার জন্য লকহিড উন্নত কার্বন কম্পোজিট সিরামিক ম্যাটেরিয়াল এবং বিশেষ কুলিং সিস্টেম ব্যবহার করতে পারে। তাপ নিয়ন্ত্রণের জন্য জ্বালানিকেও কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হতে পারে, যেমনটি ব্ল্যাকবার্ডে করা হয়েছিল। তবে এই গতিতে উড়তে গিয়ে স্টেলথ কোটিং টিকিয়ে রাখা কঠিন, তাই SR-72 সম্ভবত প্রচলিত অর্থে স্টেলথ হবে না। তবুও এর গতি এমন যে কোনো রাডার বা ক্ষেপণাস্ত্রের পক্ষে সেটিকে থামানো কার্যত অসম্ভব। SR-72 শুধু নজরদারির জন্য নয়, বরং এটি হতে পারে একটি পূর্ণাঙ্গ মাল্টিরোল হাইপারসনিক বিমান, যা রেকনিশনস, সার্ভাইলেন্স এবং স্ট্রাইক এই 3 ভূমিকা পালন করতে পারে। যদি এটি লকহিডের হাই স্পিড স্ট্রাইক উইপন HSSW এর মতো হাইপারসনিক মিসাইল বহন করতে পারে, তবে এটি 1 ঘন্টার মধ্যে যে কোনো মহাদেশে আঘাত হানতে সক্ষম। এর ফলে বর্তমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রায় অকার্যকর হয়ে পড়বে। জ্বালানি ব্যবস্থায় SR-72 হয়তো SR-71 এর মতোই বিশেষ জ্বালানি ব্যবহার করবে। JP-7 নামে জ্বালানিটি ছিল এমনভাবে তৈরি যাতে এটি উচ্চমাত্রায় দাহ্য না হয়ে ইঞ্জিন ও ককপিটের কুলিং সিস্টেমে ব্যবহার করা যায়। SR-72 সম্ভবত নতুন প্রজন্মের সিনথেটিক বা উন্নত তাপ সহনশীল জ্বালানি ব্যবহার করবে, যা লজিস্টিক সহজ করবে এবং অপারেশনাল খরচ কমাবে। SR-72-তে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থাকবে বলে ধারণা করা হচ্ছে। হাইপারসনিক গতিতে মানুষের প্রতিক্রিয়া সময় খুব সীমিত, তাই AI নির্ভর ফ্লাইট কন্ট্রোল, গাইডেন্স ও মিশন অটোমেশন সিস্টেম অপরিহার্য। SR-72-কে অপশনালি ক্রুইড হিসেবে ডিজাইন করা হতে পারে, অর্থাৎ এটি চাইলে পাইলট সহ আবার পাইলটবিহীনভাবে উঠতে পারবে। এই AI নির্ভর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে রুট পরিবর্তন, হুমকি বিশ্লেষণ ও লক্ষ্য শনাক্ত করতে পারবে। লকহিড 2017 সালে জানিয়েছিল SR-72 এর ইঞ্জিন পরীক্ষামূলকভাবে সফল হয়েছে। অনুমান করা হচ্ছে 2025 সালের মধ্যে একক ইঞ্জিনের একটি প্রোটোটাইপ উড্ডয়ন করতে পারে এবং 2030 সালের মধ্যে টুইন ইঞ্জিন ভার্সন পূর্ণাঙ্গভাবে সেবায় যুক্ত হতে পারে। যদি এই সময়রেখা বাস্তবায়িত হয়, তবে এটি হবে বিশ্বের প্রথম কার্যকর হাইপারসনিক রেগ্রেশন ও স্ট্রাইক এয়ারক্রাফট। বর্তমানে বিশ্ব রাজনীতিতে হাইপারসনিক প্রযুক্তি হল নতুন শক্তির প্রতীক। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়া ইতিমধ্যে হাইপারসনিক মিসাইলের পরীক্ষা সম্পন্ন করেছে, যেমন রাশিয়ার অ্যাভানগার্ড ও চীনের DF-ZF। তাই ZR-72 হবে যুক্তরাষ্ট্রের জবাব, যেখানে গতি ও আঘাত একত্রে প্রতিরক্ষা কৌশলের মূল ভিত্তি গড়ে তুলবে। ম্যাক 6 গতিতে উঠতে পারা একটি বিমান মানে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা তার অবস্থান জানার আগেই লক্ষ্যবস্তুতে পৌঁছে যাবে। এটি কেবল একটি বিমান নয়, বরং একটি গ্লোবাল ডিটারেন্স সিস্টেম। তবে এর সবকিছুই এখনও গোপনীয়তার আবরণে ঢাকা। লকহিড মার্টিন কখনো SR-72 এর ছবি প্রকাশ করেনি, এমনকি মার্কিন বিমান বাহিনীও এই প্রকল্পটির অস্তিত্ব স্বীকার বা অস্বীকার করেনি। তবুও প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন, কুংকওয়ার্কসের ইতিহাস বলছে, যখন তারা নীরব থাকে তখনই সবচেয়ে বড় কিছু ঘটছে। SR-72 হয়তো আজও কেবল পরীক্ষাগারে সীমিত, হয়তোবা ইতিমধ্যেই গোপনে পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। হয়তো একদিন জানা যাবে ডার্ক স্টার আসলে কল্পনা নয়, বরং বাস্তবের হাইপারসনিক ছায়া, যা এখনও মানব দৃষ্টির বাইরে আকাশে ছুটে চলছে। SR-71 ছিল শীতল যুদ্ধের আগে আকাশের অদৃশ্য রাজা। SR-72 সেই রাজত্বকে মহাশূন্যের প্রান্তে নিয়ে যেতে চলেছে। এটি কেবল লকহিড মার্টিনের প্রকল্প নয়, বরং মানব সভ্যতার গতি, প্রযুক্তি ও কল্পনার এক নতুন সীমান্তের প্রতীক। যখন এটি বাস্তবে রূপ নেবে, তখন যুদ্ধের সংজ্ঞাই পাল্টে যাবে, যেখানে আর দূরত্ব নয়, বরং গতি হবে শক্তির চূড়ান্ত পরিমাপ। ডার্ক স্টার তাই কেবল একটি নাম নয়, এটি মানব স্বপ্নের গতি হয়ে উঠছে, যা সময়, দূরত্ব ও সীমারেখাকে অতিক্রম করে এক নতুন আকাশ যুগের দ্বার খুলে দিচ্ছে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।